সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামে যে সমস্ত শিক্ষার্থী আমাদের এই ক্লাসটি দেখছিলেন, আমি অনিমেষ দাস আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা থেকে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। পুরো ক্লাসটি দেখতে থাকবেন। তো এই প্রশ্নটা হচ্ছে ইউনিট 1-এর এবং এই ইউনিটটির নাম হচ্ছে ইতিহাসের সংজ্ঞা, বিষয়বস্তু এবং প্রয়োজনীয়তা। নীলুফার মেয়ে বইমেলায় কিছু ইতিহাস বই কিনেছিলেন। কারণ তার প্রিয় বিষয় হচ্ছে ইতিহাস। শ্রেণীকক্ষে সে শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়ে দেয় সবার আগে। সেই সাথে প্রশ্ন করতে চায় ইতিহাসের পাঠ করা কেন প্রয়োজন। শিক্ষক উত্তরে বলেন, মানুষ ও তার চারপাশ এবং এর ধারাবাহিক অগ্রগতি সবই ইতিহাসের অংশ। তদুপরি ইতিহাস সত্য নির্ভর, যা পাঠের মাধ্যমে দেশকে ভালোবেসে দেশ গঠনে মানুষ এগিয়ে যেতে পারে। এখন আপনারা হয়তো অবশ্যই অবগতি আছেন যে সৃজনশীল প্রশ্ন থেকে আপনাকে 4টা প্রশ্ন দেওয়া থাকে, ক, খ, গ, ঘ। অর্থাৎ ক নম্বর প্রশ্ন থেকে মার্ক থাকে 1, খ নম্বর প্রশ্নের মার্ক থাকে 2, গ নম্বর প্রশ্নের মার্ক থাকে 3 এবং ঘ নম্বর প্রশ্নের মার্ক থাকে 4। এখন আমরা ক নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ক নম্বর প্রশ্ন কিন্তু আপনার যেহেতু 1 মার্ক, সেহেতু আপনাকে 1 লাইনের বা 1.5 লাইনের ভিতরে উত্তরটি করতে হবে। কোন ইতিহাসবিদের মতে সমাজের জীবনী ইতিহাস? তো উত্তর হচ্ছে ইতিহাসবিদ টয়নবির মতে সমাজের জীবনী ইতিহাস। দ্বিতীয় প্রশ্নটা আমরা বলছি যে 2টা প্যারায় আপনারা পড়ার চেষ্টা করবেন। তো ইতিহাসের জ্ঞান মানুষকে সচেতন করে তোলে কিভাবে? ব্যাখ্যা করুন। ইতিহাস মানব সভ্যতার অতীত নিয়ে আলোচনা করে। অতীতে মানুষের ভুল ত্রুটি, ভালো খারাপ সব দিকে ইতিহাস লিপিবদ্ধ হয়ে থাকে। ইতিহাস পাঠের মাধ্যমে মানুষ এগুলো জানতে পারে। ফলে মানুষের পূর্বপুরুষদের ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে ভালো দিকগুলো শিখতে পারে। এভাবে ইতিহাস মানুষকে সচেতন করে তোলে। এখন আমরা গ নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যে প্রশ্নটির মার্ক থাকবে 3। অর্থাৎ উদ্দীপকে শিক্ষকের উত্তরের সাথে পাঠ্যপুস্তকের ইতিহাসের বিষয়বস্তু কতটুকু মিল রয়েছে ব্যাখ্যা করুন। অর্থাৎ আমরা উদ্দীপকের যে লাইনগুলো পড়েছিলাম সেই লাইনগুলোর সাথে এই ইতিহাসের বিষয়বস্তু কতটুকু মিল রয়েছে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। উদ্দীপকের শিক্ষকের উত্তরের সাথে পাঠ্যপুস্তকের ইতিহাসের বিষয়বস্তুর যথেষ্ট মিল রয়েছে, এটা হচ্ছে প্রথম প্যারা। এবার দ্বিতীয় প্যারা, সমাজ এবং সভ্যতার ধারাবাহিক পরিবর্তন প্রমাণ ও লিখিত দলিলই হচ্ছে ইতিহাস। অর্থাৎ যে সমাজ বা সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ এবং লিখিত দলিল কি? ইতিহাস। এই ইতিহাসের কিছু বিষয়বস্তু রয়েছে যা উদ্দীপকে শিক্ষক তার ছাত্রদের নিকট আলোচনা করেছেন। এবার তৃতীয় প্যারা, ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে আধুনিক ঐতিহাসিকবিদদের মধ্যে ভিকো মনে করেন যে মানব সমাজ এবং মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি এবং বিকাশ হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। মানুষ বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকে। মানব সমাজের অগ্রগতির তারা ব্যাপক অবদান রাখতে পারে। এগুলো সবই ইতিহাসের বিষয়বস্তু। যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন। ইতিহাসের প্রধান বিষয়বস্তু হচ্ছে মানুষ, সমাজ ও সভ্যতা। ইতিহাসের বিষয়বস্তু আমরা ধরে রাখতে পারবো না, এটি সর্বদাই প্রবহমান। এর বিস্তৃতিও অনেক দূর পর্যন্ত। তাই বলা যায় যেটি সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করেছে সেটি হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। ইতিহাসের উপাদান সত্য প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে করে। আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। উদ্দীপকের শেষ বক্তব্যটি হচ্ছে ইতিহাসের উপাদান সত্য প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠন করে। ইতিহাসের অন্যান্য বিষয় থেকে আলাদা, জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে এই রচনা এবং উপস্থাপনা পদ্ধতিও স্বতন্ত্র। ইতিহাসের অতীতমুখী, অতীত ঘটনাপ্রবাহের এই বিষয় বিচারণ ক্ষেত্র। সত্যনিষ্ঠা তথ্যের সাহায্যে অতীতকে পুনরাগঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। অর্থাৎ অতীত ইতিহাস যেটা সত্য সেটাকে পুনরাবৃত্তি করাই হচ্ছে ইতিহাসের বৈশিষ্ট্য। অতীত ঘটনা ঘটে গেছে, তা বর্তমানের সাথে প্রতিষ্ঠিত করাই হলো ইতিহাসের প্রথম বৈশিষ্ট্য। অর্থাৎ যেই ঘটনাগুলো পূর্বে ঘটে গেছে সেইগুলো প্রতিষ্ঠিত করা হচ্ছে ইতিহাসের প্রথম বৈশিষ্ট্য। ইতিহাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষ তার সমাজ সভ্যতা। মানুষ এবং তার কি? সমাজের সভ্যতা। মানব সমাজ এবং সভ্যতার ক্রম অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণী হচ্ছে ইতিহাসের আলোচ্য বিষয়। ইতিহাসের তৃতীয় বৈশিষ্ট্য বলা যায় যে পরবর্তী প্রজন্মের কাছে পূর্ববর্তী প্রজন্মের যে সমস্ত ঘটনা আছে সেটা তুলে ধরা। এরপরে আমরা চতুর্থ পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। চতুর্থটি হলো ইতিহাস থেমে থাকে না, নিরন্তর প্রবহমান।
পঞ্চমত হলো ইতিহাস বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ। উদ্দীপকের শেষ বক্তব্য থেকে উপরোক্ত বৈশিষ্ট্যগুলো প্রতীয়মান হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস, আজকের মতো বিদায়। কোনো গুরুত্বপূর্ণ ক্লাসের মনে করলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন এবং সাথে সাথে আমাদের ফেসবুকে কমেন্টস করতে পারেন এবং সাথে সাথে আমাদের উন্মুক্তা 7 স্কুলটি আপনারা লাইক দিয়ে রাখতে পারেন। আমি অনিমেষ দাস, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যান্ড নোট বা সাজেশন বা অনলাইনে ক্লাসের প্রয়োজন মনে করলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।